সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য আমরা প্রার্থনায় যাব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকে কে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। যেসব ভ্রাতা ভগ্নীগণ প্রভু গো, যারা সত্যের বচন বাক্য শুনছে এবং মেনে চলছে, প্রত্যেককে তুমি গেঁথে তোলো, প্রস্তুত দাও তোমার দ্বিতীয় আগমনের জন্য। যিশুর নামে চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। গীত সংগীতা 23 আমরা সকলে জানি, তাই না? অনেকের গীত সংগীতা 23 আমাদের পুরো ঝরঝর মুখস্থ। আমি শুধু প্রথম লাইনটাই শুধু আজকে আমরা দেখব। গীত সংগীতা 23, গীত সংগীতা 23 প্রথম লাইনটা বলে যে কি বলছে? সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। ভেরি গুড। তো সেই হচ্ছে ব্যাপার, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। আমরা যখনই কষ্ট বা দুঃখ বা বেদনার মধ্যে থাকি, বা আমাদের যখন প্রার্থনা যখন উত্তর হয় না, তখন আমরা বলি কি? সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। প্রথম লাইনটা কেটে দিলাম, খালি অভাব হইবে না ওইটার উপরে বেস করে ভর দিয়ে ভার দিয়ে আমরা বলি আমার অভাব হইবে না। তার মানে কি? যেই পরিস্থিতির মধ্যে থেকে এখন আমি যাচ্ছি, টাকা নেই, পয়সা নেই, পরিবারের মধ্যে শান্তি নেই, বা যা কিছু হোক না কেন, আমি মনে করি আমার অভাব হবে না, কিছুদিন পরে এই অভাব কেটে যাবে। কিন্তু বাস্তবিক ওই লাইন, সেই লাইন কি বলছে ওইটাই নিয়ে আমরা একটুখানি আজকে আলোচনা করব। গীত সংগীতা 23 বলছে সদাপ্রভু আমার পালক। তো প্রথমে সদাপ্রভুকে আমার পালক করতে হবে। দেখুন, সেই হচ্ছে ব্যাপার। সদাপ্রভু আমার পালক। তো ব্যাপার হচ্ছে, আমি যদি তার পালক, আমি যদি তার মেষের মধ্যে যদি না থাকি, সে আমার পালক হবে না কোনো জীবনে। আমাকে আমার নিজের জীবনকে সদাপ্রভুর মধ্যে সমর্পিত করতে হবে। আমার নিজের জীবনকে, আমার নিজের চিন্তা ভাবনাকে প্রভু যিশুর মধ্যে সমর্পিত করতে হবে। আমার নিজের চোখ দিয়ে যেইভাবে আমি দেখছি, সেইটা প্রভু যিশুর মধ্যে সমর্পিত করতে হবে। তাহলে সে আমার পালক হবে। সদাপ্রভু সে আমার পালক হবে। আর আমি যেন না ভাবি যে পালক আমি একদিন দুদিনে হয়ে যাব, বা সে আমার জন্য একদিন দুদিনের মধ্যে, এক রাতের মধ্যে পালক হয়ে যাবে। না না না, সদাপ্রভু আমার পালক, এইটা হতে গেলে আমার অর্ধেক জীবন বেরিয়ে যাবে, শুধু সে আমার পালক হতে গেলে। কেন? সে তো পালক, কিন্তু আমি যেন তার স্ট্যান্ডার্ডের মাঝখানে বা মধ্যে, বা তার স্ট্যান্ডার্ডের একসাথ যেন হই। সে পালক এখানে আর আমি এখানে, সেটাও যেন না হই, বা সে এখানে আমি তার ওপরে, এটাও যেন না হই। সদাপ্রভু আমার পালক করতে গেলে আমাকেও তার সাথে হাতে হাত পায়ে পা মিলিয়ে চলতে হবে। কেমনি করে হাতে হাত পায়ে পা? তার বচন, তার বাক্য মেনে চলতে হবে। তাহলে সে আমার পালক হবে। তারপর পালক হবার পর আমার অভাব হইবে না। তারপর তো ব্যাপার হয়েছে, পালক করবার পর যখন আমি পালকের সাথে সম্পর্ক গড়ে তুলব, যখন আমি পালককে আমার নিজের জীবনকে সমর্পিত করে দেবো। আমি ভাবছি পালক হয়েছে এই মণ্ডলীর সে, ওই মণ্ডলীর সে, না, সদাপ্রভু যেন আমার পালক হয়, একমাত্র ঈশ্বর যেন আমার পালক হয়। এবং সেই পালক যেইভাবে তার বচন বাক্য বলেছে, আমি যখন সমর্পিত করে দেবো ঈশ্বরের হাতে নিজের জীবনকে, নিজের ধন সম্পত্তিকে সমর্পিত করে দেব, আর তাহলে আমার অভাব হইবে না। দেখুন, কন্ডিশন রয়েছে বাইবেলের ভার্সের ওপরে, কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনের উপরে নিজেকেও রেখে দিতে হবে, এবং আমাকে দেখতে হবে এই ফুলফিলমেন্ট আমি করছি না করছি না। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। ব্যাস, অভাব হইবে না উপরে আমি যেন জোর না দেই। প্রথমে আমাকে তার পালক, প্রথমে ঈশ্বরকে আমার পিতা, প্রথমে ঈশ্বরকে আমার প্রভু বানাতে হবে। তাহলে সে আমার পালক হবে। তাহলে যখন আমার বেদনা কষ্ট আসবে, প্রার্থনা করব, সে ওখান থেকে আমাকে ডেলিভারি, সে আমাকে সেখান থেকে মুক্তি দেবে। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আশা করি আমরা এই প্রথম লাইনটা আজকে আমরা জানতে পেরেছি। অনেকে আপনারা জানেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা যে এসেছেন, শুনেছেন ঈশ্বরের সত্যের বাক্য। আসুন প্রার্থনা করি, প্রত্যেকের জীবনে তোমার বাক্যের প্রকাশিত বচন তুমি তাদের জীবনে রাখো, গাঁথে তোলো প্রভু গো তোমার বচন বাক্য থেকে, এবং প্রস্তুতি দাও প্রভু তাদের জীবনে তোমার দ্বিতীয় আগমনের জন্য।
যিশুর নামে চাইলাম, আমেন। আমেন। যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, এবং ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক, এবং তাদের সকলকে ঈশ্বর যেন তার পবিত্র আত্মা দিয়ে আশীর্বাদ করে। সবাইকে জয় যিশু, প্রেজ প্রেজ দ্য দ্য লর্ড। লর্ড।